ঘরে বাইরে যেখানেই থাকুন, মোবাইল ক্লিক করে সংবাদ প্রতিধ্বনিতে দেখে নিন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের উল্লেখযোগ্য পুজোগুলি। তারপরে পরিকল্পনা করে মণ্ডপ ঘুরতে বেরিয়ে পড়ুন সপরিবারে অথবা সবান্ধবে। আর আগেই দেখে ফেলেছেন? আমাদের সঙ্গে মিললে স্মৃতি রোমন্থন করুন। না ভালো লাগলে কমেন্টস দিন। ভালো লাগলে পরিশ্রম সার্থক হবে। দয়া করে সাবস্ক্রাইব করে শেয়ার করে উৎসাহিত করবেন। এবারের পর্বে খাগড়ার নতুন বাজার মিলন সংঘ। বহরমপুর খাগড়ার নতুন বাজারের মিলন সংঘের ৫১তম বর্ষে তাদের ভাবনা বিভাজন এবং সংযোজনের শৈল্পিক মেলবন্ধন। বিভাজন প্রতিটা মুহূর্তে ঘটে। আজকে কোষ বিভাজন না হলে সংযোজন হতো না, আর সংযোজন না হলে বিভাজন হতো না। পরিবারগুলো ভেঙে চলেছে দিন দিন। সেই জন্য ৫১বর্তী পরিবার এখানে দেখানো হয়েছে প্রতিমায়। পাশাপাশি তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জায় কীট পতঙ্গ, মাকড়সার ডিম পাড়ে বাচ্চা ফোটার পর সেই বাচ্চা আলাদা বাসা তৈরি করে সেটা হয় বিভাজন। তার পাশাপাশি মৌমাছির মৌচাক রাখা হয়েছে। সেই মৌচাকে মৌমাছি যেদিন জন্মায় আমৃত্যু সেই মৌচাকেই থাকে। তাই পুজো উদ্যোক্তারা সংযোজন এবং বিভাজন রেখেছেন। ৫১তম বর্ষ আমাদের, গত বছর ৫০ বছর জুবলি গেছে, এবছর ৫১তম বর্ষ। এবছরের থিম রেখেছি আমরা বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন। বিভাজন আমাদের প্রতিটা মুহূর্তে ঘটে এবং বিভাজন, আজকে কোষ বিভাজন না হলে সংযোজন হতো না, আর সংযোজন না হলে বিভাজন হতো না। আজকে ৫১তম বর্ষে আমরা যেটা তুলে ধরেছি, ৫১বর্তী পরিবারগুলো যেভাবে ভেঙে চলেছে দিন দিন, সেই জন্য সেইটাকে আমরা তুলে ধরেছি ৫১বর্তী পরিবারগুলো। পাশাপাশি আমরা তুলে ধরেছি কীট পতঙ্গ, যেমন মাকড়সার ডিম পাড়ে, পরের দিন বাচ্চা ফোটার পর সেই বাচ্চা কিন্তু আলাদা বাসা তৈরি করে, সেটা হয় বিভাজন। আবার পাশাপাশি তার সাথে মৌচাকের চাক রেখেছি আমরা। সেই মৌচাকের চাক, মৌমাছি যেদিন জন্মায় আমৃত্যু সেই চাকেই থাকে। আমরা সংযোজন বিভাজন রেখেছি। পাশাপাশি আমরা রেখেছি মাস্টারদা সূর্য সেনকে কোনায়। সেখানে মাস্টারদা সূর্য সেন ব্রিটিশরা চেয়েছিল আমাদের ডিভাইস অ্যান্ড রুল পলিসি চেয়েছিল, মানে ওরা শাসন করবে এবং বিভাজন থাকবে। সেটাকে মাস্টারদা যে সংযোজন করেছে সব ধর্মকে, সেটাও আমরা তুলে ধরেছি। এই টোটাল পরিবেশটা আমরা তুলে ধরেছি। আমরা যখন গেটে আপনি ঢুকলেন তখন দেখবেন একটা মানুষ ভেঙে গেলে কি হয়, একটা পরিবার ভেঙে গেলে শুধু ভেঙে যায় না, সম্পত্তি ভাগ হয়ে যায় না, মানসিকভাবে যে মানুষ একটা ভেঙে গেলে দুটো ভাগ হয়ে যায়, সেটাও আমরা দেখিয়েছি। একটা মানুষ ভেঙে গেলে দুটো ভাগ হয়ে গেছে। ঘোড়া হাতিটা কেন রেখেছি, এটা একটা ব্যাপার। আগেকার দিনে রাজরাজারা একটা ঘোড়া হাতিতে অহমিকা দেখাতো। সেই ঘোড়া যতদূর যাবে যুদ্ধ পরিস্থিতিতে তার জায়গা দখল, এটা হচ্ছে তার অহমিকা ছিল। সেই অহমিকাটাকেও আমরা তুলে ধরেছি এখানে ঘোড়া আর হাতির মধ্যে। ভালো লাগছে দেখে, একটা অন্যরকম চিন্তাভাবনা, যেটা মানে দেখে হয়তো বুঝতে পারবে না, কিন্তু ওখানে পড়ে বুঝতে পারলাম যে চিন্তাভাবনাটা কীভাবে দেখানো হয়েছে। যে মায়ের থেকেই নতুন একটা প্রজন্মের সৃষ্টি হয় সব সময়। তারপরে এই যে মৌমাছির, তারপর মাকড়সার যে চিন্তাভাবনা দেখানো হয়েছে, যেটা সত্যি খুব সুন্দর, আর একটা নতুনত্ব যেটা, সেটা ভালো লাগছে দেখে। থেকেও একটা অন্যতম, যেটা মায়ের কোলে যে শিশুটাকে দেখানো হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে সেখান থেকেই নতুন একটা প্রাণের সৃষ্টি হয়, যেটার মায়ের থেকেই সৃষ্টি হয়, সেটা দেখানো হয়েছে, যেটা একদমই নতুনত্ব এখানে, যেটা সচরাচর হয় না। সেটা খুবই ভালো, খুব ভালো লেগেছে। একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে, যেটা এখানে আমরা পড়লাম মেসেজটা। একটা কোষ বিভাজন থেকে নতুন একটা জন্মের সৃষ্টি, সেটাও দেখিয়েছে প্রতিমাতে। আর একটা জিনিস আমরা পড়লাম যে যেটা জানতাম না, মাকড়সার একটা নতুন জন্ম থেকে সে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় মায়ের থেকে। খুব সুন্দরভাবে এটা ফুটে তুলেছে এই মণ্ডপে। খুব ভালো হয়েছে, এখানে সুন্দর লাগছে। আমি তো পড়লাম, অনেকগুলো ফটো ক্লিকও করেছি। ভাবনা তো ভীষণ সুন্দর, বরাবরই এখানকার ঠাকুর ভালো হয়, এবারও খুবই সুন্দর হয়েছে। তো মাস্ট বি, এটা তো দেখতেই হবে এখানকার ঠাকুর, না হলে ইনকমপ্লিট পুজো। ভালো লেগেছে, এখনও কমপ্লিট হয়নি, গোটাটা দেখছি, হ্যাঁ পড়ছি। ভীষণ ভালো লাগছে দেখতে। ইনাদের তো প্রত্যেকবার আলাদা আলাদা থিমের পর সুন্দর পুজো হয়, তো এবার তো আরও সুন্দর হচ্ছেই, তো বেশ ভালো লাগছে।